সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাবনা এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এই প্রক্রিয়ায় আসন ভিত্তিক প্রতিনিধিত্ব কার্যকর হলে তা স্বচ্ছতার পরিবর্তে দলীয় আধিপত্য আরও শক্তিশালী করতে পারে, এমন আশঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশ্লেষকরাও বলছেন, ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত না হলে তা হতে পারে একটি নতুন রাজনৈতিক সংকটের সূচনা। সংসদের উচ্চকক্ষ গঠনে আসনভিত্তিক প্রতিনিধিত্ব স্বৈরাচারকে আরও পাকাপোক্ত করবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশনের উদ্যোগে সংসদের উচ্চকক্ষে ভোটের অনুপাত আসন বন্টন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এখন যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরো নিরঙ্কুশ হবে। ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি হয় স্বৈরাচার আরো পাকাপোক্ত হবে যদি আমরা যে আসন ভিত্তিক করি। তিনি বলেন, আসনভিত্তিক ব্যবস্থা উচ্চকক্ষকে ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করতে পারে, এমনকি নির্বাচনে হেরে যাওয়া বা অযোগ্যদের পুনর্বাসনের ক্ষেত্র হয়ে উঠতে পারে এটি। তার প্রস্তাব, নিম্নকক্ষ থাকুক আসনভিত্তিক আর উচ্চকক্ষ গঠিত হোক রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের হারে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, এত বড় রাজনৈতিক অভ্যুত্থানের পরেও রাষ্ট্র সংস্কার না হওয়া দুঃখজনক। তাদের অভিযোগ, সরকার কেবল রাজনৈতিক দলের সঙ্গে কথা বললেও জনগণের মতামত নেওয়া হচ্ছে না। এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে। ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। আমাদের মনে হয় যে জনগণের মধ্য দিয়ে এটা রিজলভ হওয়া দরকার। অ্যাপারেন্টলি আমরা যদি কেউ মনে করি যে ও আচ্ছা এখানে তো একটা মেজরিটি পার্টি, তারাই তো সব জিতে নেবে, ফলে তো কিছু হবে না, এটা কিন্তু এই অনুমানের ভিত্তিতে আপনি কোনো একজন মানে এমন একটা ক্ষমতাকে দিয়ে এটা করিয়ে নিতে চাচ্ছেন যেটা কোনো টেকসই ভিত্তি হবে না। তাদের মতে, বিগত সময়ে রাজনৈতিক আন্দোলন ব্যর্থ হলেও জনগণের আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে। উচ্চকক্ষ গঠন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় না হলে তা নতুন সংকটের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মুজাহিদুল ইসলাম, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।